ভোলা জেলার পক্ষ থেকে আল্লাহু আকবার। জিন্দাবাদ 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 বাংলাদেশ আল্লাহু আকবার। ঘরে ঘরে চালো ঘরে ঘরে চালো পুরো সুন্নাত ঘরে ঘরে চালো আমাদের ঘরে ঘরে চালো। আমি আগেই বলেছিলাম স্বাধীনতার পরে এই প্রথম ভোলাতে সফর আমার ভাইয়ের। আপনারা খুশি না বেজা? আরো আসতে বলেন খুশি না বেজা? আমার ভাই কথা বলবেন ইনশাআল্লাহ। এত বছর আমরা কথা বলতে পারি না, আমরা কোরআন দিয়ে কথা বলি, কথা বলেন ঠিক কিনা? আমরা রাসূলুল্লাহর হাদিস দিয়ে কথা বলি ঠিক কিনা? আমরা দিন কায়েমের কথা বলি ঠিক কিনা? জামাত ইসলামী বাংলাদেশ, ইসলামী ছাত্র শিবির কাউকে ভয় করে কথা বলে না ঠিক কিনা? কাজেই এত বছর আমাদেরকে কোরআনের কথা বলতে দেওয়া হয় না। মামলা দিয়েছে, হামলা দিয়েছে, কিন্তু আমরা কোরআনের কথা বলতে পিছপা হই নাই, কথা বলেন ঠিক কিনা? ভাই শুধু একজন আলেমের নয়, একজন বড় স্কলার, আলহামদুলিল্লাহ। শুধু একজন স্কলার নয়, এ বাংলাদেশের যদি আপনি শিল্পী অঙ্গনে যান, তাফসীরের ময়দানে প্রথম যিনি এই অঙ্গনে কোরআনের সুরের পাশাপাশি গানের সুর দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আমাদের আল্লামা তারেক মনোয়ার, ঠিক কিনা? আজকে বাংলাদেশে অনেকেই ইংরেজিতে বক্তৃতার মধ্যে কথা বলেন, ইংরেজিতে কথা বলেন। এই ওয়াজের ময়দানে সর্বপ্রথম ইংরেজি দিয়ে বেশি সময় কথা বলেছেন তিনি আর কেউ নয়, আল্লামা তারেক মনোয়ার, ঠিক কিনা? আজকে তাকে অনুসরণ করে অনেকেই বক্তব্য দেয়। আলহামদুলিল্লাহ, একটু ধরে কন্যা আলহামদুলিল্লাহ। কাজী তারেক মনোয়ার অন দি ওয়ান, এক পিসি হয়, ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করি, যত বাধা, যত বিপত্তি, যত মামলা, এমনকি এমন সময় গিয়েছে ভাইকে হত্যা করার পর্যন্ত, হত্যার জন্য সমস্ত প্রস্তুতি শিকার, সাতক্ষীরাতে, যশোরে দুইবার ভাইকে হত্যা করার জন্য চেষ্টা করেছে, কিন্তু সম্ভব হয় ভাই তবু আলহামদুলিল্লাহ কোনো মাহফিলে হক কথা বলতে ছাড়েন না, কোন আলহামদুলিল্লাহ। আর বুঝার কোন আলহামদুলিল্লাহ। কোরআনের পাখি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন যে কোরআন দিয়ে কথা বলবে, জালিমদের কাছে আপোষ করবে না। এতে যদি মরতেও হয়, কোরআনের পাখি শিখিয়ে গিয়েছেন মরে যাব, শহীদ হব, জালিমদের কাছে আপোষ করব না, ঠিক? এটা ভোলাবাসী কি একমত? আরো জোরে বলেন একমত। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইদেরকে কবুল করেন বলে আমিন। আজকে এই ভোলার হাজারো জনতা মা বোনেরা, আল্লাহ তাদেরকেও কবুল করেন বলে আমিন। পরিশেষে আমি যেই কথাটি বলতেছিলাম, আমরা দুনিয়ায় থাকবো না, চলে যাব। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো জীবন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করব। এটা শুধু টুপিতে নয়, শুধু লেবাসে নয়, বাস্তব জীবনে ইনশাআল্লাহ। ইন্নামা বুইসতু মুআল্লিমান, একজন আদর্শ শিক্ষক, তার মতো রাসূলুল্লাহর মতো একজন আদর্শ পিতা, রাসূলুল্লাহর মতো একজন আদর্শ স্বামীও হওয়া লাগবে, ঠিক কি না? আজকে আমার মা বোনরা এসেছেন, হাজার হাজার পুরুষরা টুপি পরে, সুন্নতি লেবাস, সব সুন্নতি লেবাস, আলহামদুলিল্লাহ, কিন্তু বউয়ের বেলায় থেকে আর সুন্নাত থাকে। রাসূলুল্লাহ স্ত্রী থাকার পরেও কোন স্ত্রীকে বৈষম্য করে, কাজে আমরাও বৈষম্য করব না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হোক ইসলামের বাংলাদেশ, আলহামদুলিল্লাহ। আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ হবে জামাত ইসলামী বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর এই ভোলা হবে ইসলামী ছাত্র শিবিরের ভোলা, কথা বলেন ঠিক কিনা?
আগামী পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ ইসলামের পার্লামেন্ট আল্লাহ কবুল করুন বলে আমিন। আর জোরে বলেন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই ইসলামের পক্ষে কোরআনের পক্ষে থাকার তৌফিক দিক। এই ভোলাবাসীকে আমার এই ভোলার বোরহানুদ্দিনকে আল্লাহ পাক তার কুদরতিয়াতে কবুল করুন বলে আমিন। هذا ما عندي وعند الله والسلام عليكم ورحمة الله وبركاته